Shalom, Ani Muhammad Nuralam, Marhaban, I am Muhammad Nuralam. Hello, I am Muhammad Nuralam. Today we are going to talk about dreams interpretation or the interpretation of dreams by Sigmund Freud. Influence and reception. The interpretation of dreams was first published in an edition of only 600 copies, and these took 8 years to sell. The work subsequently gained popularity, and 7 more editions are printed in Freud's lifetime, the last in 1929. Influence and reception, অর্থাৎ এই বইটা কি দি ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস বইটি কি প্রভাব ফেলেছিল এবং রিসেপশন কিভাবে বইটা গৃহীত হয়েছিল। দি ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস প্রথমে 600 কপি ছাপানো হয়েছিল এবং এটা বিক্রি করতে 8 বছর লেগেছিল। পরবর্তীতে বইটা জনপ্রিয়তা অর্জন করে এবং ফ্রয়েডের লাইফ টাইমে আরো 7টি এডিশন আরো ছাপানো হয়, আর সর্বশেষটি ছাপানো হয়েছে 1929 সালে। ইনফ্লুয়েন্স অ্যান্ড রিসেপশন, অর্থাৎ বইটা অন্যান্য সাধারণ মানুষের উপর কি প্রভাব ফেলেছিল এবং মানুষ কিভাবে এই বইটা রিসিভ করেছিল বা রিসেপশন দিয়েছিল। দ্য ক্লাসিসিস্ট নরম্যান ও ব্রাউন described the interpretation of dreams as one of the great applications and extensions of the Socratic maxim, know thyself, in Life Against Death, 1959. অর্থাৎ ক্লাসিসিস্ট নরম্যান ও ব্রাউন 1959 সালে প্রকাশিত তার লাইফ অ্যাগেন্স্ট ডেথ বইয়ে সক্রেটিসের বিখ্যাত উক্তি নো দাইসেলফ, নিজেকে জানো, উক্তিটির সবচেয়ে বড় প্রয়োগ এবং বর্ধিতকরণ রূপ হিসেবে দি ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস বইটিকে বর্ণনা করছে। অর্থাৎ তিনি বলেছেন ইন্টারপ্রিটেশন ড্রিমস বইটি হলো সক্রেটিস যেমন বলেছেন নো দাইসেলফ, ঠিক এমনই, এবং এটা তার একটা প্রয়োগ। দ্য ফিলোসফার পল রিকর described the interpretation of dreams as Freud's first book in Freud and Philosophy, 1965. ফিলোসফার পল রিকর তার 1965 সালে প্রকাশিত ফ্রয়েড অ্যান্ড ফিলসফি বইয়ে তিনি ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস বইটিকে প্রথম দ্য ফার্স্ট গ্রেট বুক, সবচেয়ে বড় গ্রেট বুক হিসেবে বর্ণনা করেছেন। He argued that like Freud's other works, it posits a semantics of desire. তিনি যুক্তি দেখিয়েছেন যে এই বইটি সেমান্টিক্স অফ ডিজায়ার প্রকাশ করেছে, অর্থাৎ আকাঙ্ক্ষার যে অর্থ তত্ত্ব, একটা অর্থ আছে, সেটা তিনি ফ্রয়েড এই বইয়ে প্রকাশ করেছেন। The mythologist Joseph Campbell described the book as an epochal work, noting in the Max of God Creative Mythology, 1968, that it was based on insights derived from years devoted to the fantasies of neurotics. বিখ্যাত মিথোলজিস্ট অর্থাৎ পুরাণ বিশেষজ্ঞ বা পুরাণ তত্ত্ববিদ জোসেফ ক্যাম্বেল এই ইন্টারপ্রিটেশন অফ ড্রিম বইকে ইপোকাল ওয়ার্ক অর্থাৎ যুগ সৃষ্টিকারী কর্ম হিসেবে বিবেচনা করেছেন। তিনি এখানে উল্লেখ করেছেন যে যেটা তিনি দ্য মার্কস অফ গড ক্রিয়েটিভ মিথোলজি বইয়ে উল্লেখ করেছেন যে এই ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস বইটি কিছু ইনসাইট অন্তর্দৃষ্টির উপরে তৈরি, যে অন্তর্দৃষ্টিগুলো তিনি দীর্ঘদিনের নিউরোটিক্স থেকে যে ফ্যান্টাসি অর্থাৎ কল্পনা করেছিলেন, সেই কল্পনায় তিনি নিজেকে ডিভোট করেছিলেন, সেই ডিভোশন বা আত্মনিবেদনের অভিজ্ঞতা থেকেই এগুলো তিনি এখানে তৈরি করেছেন বা প্রকাশ করেছেন। মার্কস শার, ফ্রয়েডস ফিজিশিয়ান এন্ড ফ্রেন্ড, অর্থাৎ মার্কস শার হলো ফ্রয়েডের ডাক্তার এবং তার বন্ধু, provided evidence in Freud Living and Dying, 1972, that the first dream that Freud analyzed, his so-called Ermine dream, was not very disguised, but actually closely portrayed a medical disaster of Emma Steinbeck, one of Freud's patients. Max Halberstadt, ফ্রয়েডের ডাক্তার এবং বন্ধু, তিনি তার বিখ্যাত বই ফ্রয়েড লিভিং অ্যান্ড ডাইং 1972 প্রকাশিত বই বলেছেন যে প্রথম স্বপ্ন যেটা ফ্রয়েড অ্যানালাইজ বা বিশ্লেষণ করেছেন, যেটাকে তিনি ইরমা ড্রিম বলেছেন, সেটা খুব বেশি ডিসগাইজ ছদ্মবেশী নয়, বরং এটা তার জীবনে তার একজন প্যাশেন্ট এমা স্টেইনব্যাকের যে তিনি ট্রিটমেন্ট করতে যে ডিজাস্টার বা দুর্যোগ হয়েছিল সেটাই তিনি পোর্ট্রে বা ছবি এঁকেছেন এই বইয়ে। দ্য সাইকোলজিস্ট হ্যান্স আইসেনবার্গ argued in Decline and Fall of the Freudian Empire, 1985, that the dreams Freud cites actually disproved Freud's dream theory. Psychologist Hans Eisenberg তার বিখ্যাত বই ডিক্লাইন অ্যান্ড ফল অফ দ্য ফ্রয়েডিয়ান এম্পায়ার 1985 সালে প্রকাশিত। এই বইয়ে তিনি বলেছেন যে
ফ্রয়েড যে স্বপ্নগুলো সাইট করেছেন, উল্লেখ করেছেন, সেটা আসলে তার ড্রিম থিওরি, ড্রিম নিয়ে যে তার মতামত বা তত্ত্ব, সেটাকে ডিসপ্রুভ বা প্রমাণযোগ্য করেছে সত্যি সত্যি। Influence and reception. The philosopher John Forster described the interpretation of dreams as Freud's masterpiece in Dispasses from the Freud Hours 1997. অর্থাৎ বিখ্যাত দার্শনিক জন ফরেস্টার তার 1997 সালে প্রকাশিত দ্য ডিসপ্যাসেস ফ্রম দ্য ফ্রয়েড আওয়ার্স বইয়ে ফ্রয়েডের এই বইটাকে, ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস বইটাকে মাস্টারপিস বা মহৎ কর্ম হিসেবেই দেখেছেন। He suggested that the book could be considered a form of autobiographical writing and compared it to the naturalist Charles Darwin's On the Origin of Species 1859. অর্থাৎ জন ফরেস্টার তিনি এই ফ্রয়েডের এই বইটাকে তিনি চার্লস ডারউইনের যে আত্মজীবনীমূলক বই অন দ্য অরিজিন অফ এ স্পেসিস 1859 সালে প্রকাশিত বইটি, যেটা তিনি খুবই যুগ সৃষ্টিকারী বই, এই বইটার সাথে তিনি তারা সিগমন্ড ফ্রয়েডের দি অরিজিন দি interpretation of dreams বইটাকে তুলনা করেছেন। The philosopher Dermot Moran compared the influence that the interpretation of dreams exerted on psychoanalysis to that which the philosopher Edmund Husserl's logical investigations 1900 to 1901 exerted on the 20th century European philosophy in his introduction to the latter work. Philosopher Dermot Moran ইন্টারপ্রিটেশনস বইটি সাইকোঅ্যানালিসিসের উপরে যে প্রভাব ফেলেছে, সেই প্রভাবকে এডমান্ড হার্সেলস লজিক্যাল ইন্টারপ্রিটেশনসের প্রভাবের সাথে তুলনা করেছেন, যেটা তিনি বলেছেন যে 20th সেঞ্চুরি ইউরোপিয়ান ফিলসফিতে একই পরিমাণ প্রভাব ফেলেছে। এডমান্ড হার্সেলসের লজিক্যাল ইনভেস্টিগেশনস বইটি ইউরোপিয়ান হিস্টোরিতে যে পরিমাণ প্রভাব ফেলেছে, সিগমন্ড ফ্রয়েডের The Interpretation of Dreams বইটিও সাইকোঅ্যানালাইসিস বা মনোবিশ্লেষণের চিন্তা একই রকম প্রভাব ফেলেছে। Philosopher Michael Bors Jacobsen and psychologist Sonu Samdasani noted in the Freud Files 2012 that the Swiss psychiatrist Eugen Bleuler wrote to Freud in October 1905 that he was convinced of the correctness of the interpretation of dreams as soon as he read it. দার্শনিক মাইকেল বর্স জ্যাকবসেন এবং সাইকোলজিস্ট সনু সামদাসনি 2012 সালে দ্য ফ্রয়েড ফাইলস লক্ষ্য করেছেন যে মাইকেল বর্স জ্যাকবসেন এবং সাইকোলজিস্ট সনু সামদাসনি 2012 সালে দ্য ফ্রয়েড ফাইলসে লক্ষ্য করেন যে সুইস সাইকিয়াট্রিস্ট ইউজেন ব্লিউলার 1905 সালে ফ্রয়েডকে লিখেছিলেন যে তিনি তার বই ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস এর কারেক্টনেস, শুদ্ধতা ব্যাপারে কনভিন্স হয়েছেন যেই মাত্র তিনি বইটা পড়ছেন। They argued, however, that Freud's analysis of the dream of Irma's injection was partly based on Belgian psychologist Joseph Delbeuf's analysis of a dream in sleep and dreams. তারা দুইজনের যুক্তি দেখিয়েছেন যে বেলজিয়ামের একজন সাইকোলজিস্ট জোসেফ ডেলবেউপস তিনি যে তার স্লিপ অ্যান্ড ড্রিমস যে অ্যানালিসিস স্বপ্নের করেছেন, সেটার উপরে ইরমাস ইনজেকশন তার স্বপ্নটি প্রতিষ্ঠিত বা দাঁড়িয়ে আছে। In their view, the interpretation of dreams should be placed in the context of the introspective hypnotism practiced by figures such as August Forel, Eugen Bleuler and Oscar Bogot. তাদের মতে ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস বইটি ইন্ট্রোস্পেক্টিভ অন্তর্দৃষ্টিমূলক হিপনোটিজম বা সম্মোহনী অবস্থার উপরে প্রতিষ্ঠিত, যেটা প্র্যাকটিস করতো অগাস্ট ফোরেল, ইউজেন ব্লিউলার and Oscar Bogot. They charged Freud with selectively citing some authors on dreams. তারা ফ্রয়েডকে অভিযোগ করেছেন যে ফ্রয়েড এই বইগুলো থেকে তথ্য নিয়েছেন, ইনক্লুডিং মেরি জা লিও, মার্কুইস দা হার্বে, দা সেন্ট ডেনভেরিস
and Louis Ferdinand Alfred, ignoring others, including Ja Martin, Charcot, Pierre Janet, and Richard von Krafft-Ebing. অর্থাৎ ফ্রয়েড রিচার্ড ফন ক্রাফট-এবিং, পিয়ার জানেট এবং জা মার্টিন চারকোটকে ইগনোর বা অবহেলা করেছেন, আর উপরের যাদের নাম বললাম মেরি জেডল মার্কিস এদেরকে বেশি ফলো করেছেন। সিস্টেমেটিক্যালি অ্যাভয়েডিং সাইটিং দ্য passages in the works of his predecessors which came closest to his own theory, এবং তিনি ওগুলো বাদ দিয়েছেন যেগুলো তার থিওরির সাথে একই রকম, সেগুলো তিনি বাদ দিয়েছেন। Influence and reception. James Lieberman and Robert Kramer wrote in an introduction to a collection of James Lieberman and Robert Kramer in an introduction to a collection of letters between Freud and psychoanalyst Otto Rank that Rank was impressed by the interpretation of dreams when he read it in 1905 and was moved to write a critical and reanalysis of one of Freud's own dreams. অর্থাৎ অটো র্যাঙ্ক, সাইকোঅ্যানালিস্ট অটো র্যাঙ্ক এবং ফ্রয়েড এবং রবার্ট ক্রেমার তারা 1905 সালে একটা বইয়ে এই বইটা লিখে রবার্টকে অটো র্যাঙ্ক ইমপ্রেসড হয়েছিলেন, অর্থাৎ অভিমুগ্ধ হয়েছে। ওয়াজ মুভ টু রাইট, তিনি একটা নতুন ফ্রয়েডের স্বপ্ন নিয়ে নতুন একটা রিঅ্যানালাইসিস, পুনরায় অ্যানালাইসিস করেছিলেন। They suggested that it may have been partly this reanalysis that brought Rank to Freud's attention. They noted that it was with Rank's help that Freud published the second edition of the Interpretation of Dreams in 1909. অর্থাৎ 1909 সালে র্যাঙ্কের প্রভাবিত তিনি আরো নতুন এডিশন করেছিলেন। The neuropsychoanalyst Mark Blenner argued in contemporary psychoanalysis that even if one does not agree with Freud's theories, the interpretation of dreams remains a valuable record of dream text and analysis of the mental operation that dreams demonstrate. অর্থাৎ মার্ক ব্লেনচার যুক্তি দেখিয়েছেন তার কন্টেম্পোরারি সাইকোঅ্যানালিসিস বেসিস, যদিও কেউ ফ্রয়েডের থিওরি দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস সাথে একমত না হতে পারে, কিন্তু তারপরে এই বইটি স্বপ্ন যে কাজ করে, স্বপ্ন যা কিছু দেখায়, মানুষের যে কাজকর্ম, সেটার একটা সুন্দর অ্যানালাইসিস হিসেবে, এটা খুব ভ্যালুয়েবল রেকর্ড হিসেবে থাকবে। আর্ট হিস্টোরিয়ান অ্যান্ড ফিল্ম মেকার জোসেফ Koerner drew the title of his film 2019 film The Burning Child from a depth of the dream of the title, which opens chapter 7 of Interpretation of Dreams. অর্থাৎ মার্ক ব্লেনার তার কন্টেম্পোরারি সাইকোঅ্যানালিসিস তিনি একটা রেকর্ড হিসেবে বললেন, এবং আর্ট হিস্টোরিয়ান ফিল্ম মেকার জোসেফ কোয়ার্টার 2019 সালের তার ফিল্ম বার্নিং চাইল্ড সিনেমাটি সিগমন্ড ফ্রয়েডের চ্যাপ্টার 7 ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস এর চ্যাপ্টার 7 এর টাইটেল থেকে নিয়েছেন, যেটা একটা স্বপ্নই ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ।